নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ শ্রীয়ম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে বলবো, আপনার হাতে যেখানে বুধের পর্বটা আছে, সেই বুধের পর্বে যদি কালো স্পট বা কালো বিন্দু থেকে থাকে, তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য সংক্ষেপে কিছু উপায় বলে দেব। তা শুরু করবার আগে বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটুকু দেখুন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে করে নিতে পারবেন। তাহলে প্রথমে আগে জানুন আপনার হাতে বুধের পর্বটা কোথায়। তাহলে আপনার এই করতালে দেখুন, এই যে আমাদের অনামিকা আঙুলটা আছে, অনামিকা আঙুলের এই নিচের জায়গাটাকে কিন্তু বুধের স্থান বলা হয়। তাহলে এই বুধের পর্বে আপনি দেখুন কালো স্পট বা কালো বিন্দু আছে কিনা। আপনার হাতে আপনি দেখুন, প্রত্যেকে বলবো প্রত্যেকের হাতটা একবার চেক করে নিন। যদি সেখানে কালো স্পট বা কালো বিন্দু থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, কি সমস্যা হতে পারে। দেখুন, যদি বুধের স্থানে কালো স্পট বা কালো বিন্দু হয়ে থাকে, তাহলে দেখুন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে দেখবেন ব্যবসা ক্ষেত্রে আপনার প্রচুর লস হচ্ছে। অযথা মানুষের সাথে অশান্তি গণ্ডগোল তৈরি হতে পারে, ভোলামনা ভাব এসে যেতে পারে, স্কিনের কিছু সমস্যা আসতে পারে, নার্ভের কিছু সমস্যায় ভোগাতে পারে, মাঝে মাঝে মাথায় যন্ত্রণা হতে পারে, রোদ্রে গেলে প্রচণ্ড কষ্ট হতে পারে, বা মানুষকে কিন্তু ইনভেস্ট করে বা পয়সা দিয়ে সেই পয়সা কিন্তু নাও ফিরে পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস হবার সম্ভাবনা, আপনাকে দেখবেন হওয়া কাজে বারবার বাধা আসবে, বা নিজেদের ভিতরে বা নিজেদের পরিবারের ভিতরে অকারণে না কোনো কারণে কিন্তু ঝামেলা বিবাদ তৈরি হতে পারে। আর খরচটা দেখবেন একটু বেহিসাবি হয়ে যাবে, বুদ্ধির ভুলে নানান ক্ষতি হবে। যদি এরকম কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো একটা জ্যোতিষীর পরামর্শ নেবেন। নাহলে আমাদের যে অনলাইন পরিষেবা আছে, সেই অনলাইন পরিষেবার মাধ্যমে কিন্তু আপনাদের কাছেও যোগাযোগ করতে পারেন যদি ভালো লেগে থাকে। নাহলে আপনি যেখানে খুশি আপনার কাছাকাছি সেখান থেকে কিন্তু দেখিয়ে নিতে পারেন। যদি থেকে থাকে বা এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে, কালো স্পট না থাকা সত্ত্বেও, তাহলে আপনার জন্মছকে একবার দেখে নেবেন বুধের স্থান কেমন আছে। বুধের স্থান খারাপ থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়। অনেকের কালো স্পট নাও থাকতে পারে, এবং কালো স্পট থাকলে বেশি বেশি বোঝা যায়। তা সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কী করবেন বাড়িতে বসে, প্রথম স্টেপে আপনারা কী করবেন। হয়তো আপনি প্রতিকার করবার ইচ্ছা আছে, কিন্তু পয়সার অভাবে করতে পারছেন না, কারণ একটা প্রতিকার করতে গেলে যথেষ্ট খরচের ব্যাপার রয়েছে, আপনারা হয়তো পারছেন না। সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে কি করলে এই সমস্যার থেকে মুক্তি পাবেন, তার জন্যে কয়েকটা উপায় আপনাদেরকে বলে দেব। দেখুন, প্রত্যেক দিন যে বুধের যে বীজ মন্ত্রটা আছে সেইটা পাঠ করবেন। সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফ্রেন্ড অ্যাস্ট্রো নামে আছে, সেখান থেকে খুঁজে বের করে নেবেন। সেখানে বুধের যে বীজ মন্ত্রটা আছে সেটা পাঠ করবেন। প্রত্যেক দিন গণেশজির পূজা অর্চনা করুন। ব্যবসা ক্ষেত্রে গণেশজিকে রাখুন, সেখানে তাকে লাড্ডু ভোগ দিন প্রত্যেক দিন। আর কি করবেন, সবুজ কালারের যে বোতলগুলো আছে সেই বোতলটা ব্যবহার করুন বেশি বেশি করে, সেই বোতলে জল খান। এবং আপনি যে ব্যবসার যেখানে বসে করছেন, বা যেখানে আপনি যে বাড়িতে আপনি থাকেন, যে ঘরটাতে আপনি থাকেন, সেই ঘরের কালারগুলো একটু হালকা সবুজ করবার চেষ্টা করুন। প্রত্যেক দিন খালি পায়ে অন্তত 10 মিনিট ঘাসের উপর দিয়ে একটু হাঁটাচলা করুন। বেশি সময় হলে সব থেকে ভালো, যদি টাইমের অভাব 10 মিনিট অন্তত করবেন। মাঝে মাঝে সবুজ ঘাসের দিকে বা সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবেন, পলক না ফেলে তাকিয়ে থাকবেন, তাতেও কিন্তু অনেকটা কাজ দেবে। পারলে কী করবেন, সবুজ কালারের ড্রেস পরিধান করবেন। সবসময় ব্রেনটাকে একটু রেস্ট দেওয়ার জন্য একটু ব্যায়াম করবেন। পারলে একটা পান্না সোনা দিয়ে হোক রূপো দিয়ে হোক আপনার কনিষ্ঠ আঙুলে ধারণ করুন। দেখবেন আপনার যে সমস্যাগুলো, সেই সমস্যা থেকে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তো এরকম নিত্য নতুন ভালো ভিডিও পেতে বা এরকম নিত্য নতুন তথ্য পেতে বা টিপসগুলো পেতে আমাদের সাথে জুড়ে থাকুন, আমাদের পাশে থাকুন, এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট বক্সে একটু কমেন্ট করুন। এবং আপনি কী ধরনের ভিডিও চাইছেন সেটা লিখতেও কিন্তু ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন এবং বলবেন, এবং আপনার হাতে যদি এরকম কালো স্পট বা কালো বিন্দু থাকে সেটাও কিন্তু একটু লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।